রাত্রে মালকে এসে মারধর করেছে। কে? আমার স্বামী। কি নাম স্বামী? দীপক সর্দার। বাড়ি কোথায়? বাড়ি হলো আমাদের আসল বাড়ি হলো জালালখালী, দৌগাছি, হাজারিপোতা। মদ্যপ অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ স্বামীর। ঘটনায় আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত গৃহবধূ। জানা যায় গতকাল রাতেই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আরপাড়া 55 তলা এলাকার বাসিন্দা শ্যামলী সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে মদ্যপ অবস্থায় এলোপাতাড়ি কোপায় তার স্বামী দীপক সর্দার। মহিলার দাবি এটি তার দ্বিতীয় বিবাহ। প্রথম পক্ষের সন্তানকে নিয়ে দেখাশোনা করে দীপক সর্দারের পরিবার তাকে বিবাহ বন্ধনে লিপ্ত করে। এরপরই 10 বছর ভালোই সংসার চলছিল, কিন্তু স্বামী নেশা করলেই রুদ্রমূর্তি ধারণ করে। এর আগেও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তখন স্বামী পরবর্তীতে শুধরে যায়। দাবি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে তার স্বামী শ্বশুরবাড়ির লোকজন। এহেন মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হবেন বলেও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন আক্রান্ত মহিলা শ্যামলী সর্দার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে আমরা কাকার বাড়িতে ছিলাম, তারপরে একটা ঘর ভাড়া দিয়েছে ওই মদ মাতালের জন্য, সেখানে আমাদের থাকতে দেয়নি। কে থাকতে দেয়নি? আমার কাকা কাকিরা থাকতে দেয়নি। ঘর বাড়ি আমাদের সব আছে, কিন্তু ঘর ভাড়া 55 তলায় থাকি। ছোট বড় জিয়াকুর 55 তলা। আর পাড়ার কাছে? হ্যাঁ, আর পাড়ার কাছে। কি হয়েছিল কালকে রাতে? কি হয়েছে? ওই মদ খেয়ে এসে হট করে এসে গায়ে হাত তুললো আমাকে, কথা নাই বার্তারা নাই। যে ঠেকাতে আসছে তাকেও মারলো। কি দিয়ে মারলো আপনাকে? ও চাকু ছিল হাতে, চাকু দিয়ে মারলো। কটা সেলাই করেছে? 15টা সেলাই করেছে। কোথায় কোথায় বেড়েছে? আর এই হাতে, আর এই বেনায়, আর এই বুকে। আচ্ছা, আর কাউকে মেরেছে? হ্যাঁ। কাকে মেরেছে? যে দাদা ঠেকাতে এসেছিল সে দাদাকে সারা বুকে গলায় ওকেও ওই চাকু দিয়ে দিয়ে মেরেছে, আর গলা টিপে ধরেছিল। খুব প্রচন্ড মারধর করেছে। কেন মারধর কেন? এর আগেও কি আপনাকে মেরেছে? হ্যাঁ, এর আগেও আমাকে খুব মারধর করেছে। তখন কি কোপানো হয়েছিল? হ্যাঁ, তখনও আমাকে, তখন এত বড় পাটকাটা হেসে ওই পাটকাটে যে দাগ ওই দিয়েও কুপিয়ে রেখেছে আমাকে, তারপরেও মেনে নিয়েছি। তারপরে দৌগাছি থাকতে ওই চোখে আমাকে মেরেছে, চোখ কানা করে সারা শরীরে। বারবার কি কারণ এই বারবার আপনাকে মারছে কেন? উনি বারবার মারছে, নেশা করলেই উনি অন্যরকম হয়ে যায়। নেশা করলেই। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় তো অভিযোগ করতে হবে। আজকে করেছেন না করবেন? করিনি। আমার মেয়েরা এসেছিল, এক্ষুনি বাড়ি চলে গেল। বিকালে আসবে, ওই দাদাটা আসবে বিকালে। কি চাইছেন? কি চাইছেন? ওর শাস্তি হওয়া চাই আমার, ওর জন্য শাস্তি পাই। কেন আমার জীবনটা এরকম নষ্ট করছে ও বারবার? কিসের জন্য? সেক্ষেত্রে তো আপনি এর আগে যখন এরকম আপনাকে মেরে ফেলার চেষ্টা করার চিন্তা? হ্যাঁ, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে স্বামী, এর কারণে আমি আর ওকে কিছু করিনি। কিন্তু এর আগেও আমার একটা ভুল হয়েছে, যে তখনই আমার কিছু করার ছিল, কিন্তু আমি করিনি। সেক্ষেত্রে এই যে আপনাকে বারবার প্রাণে মেরে ফেলার কি ওনার কোনো চিন্তা? ও মেরেই ফেলবে আমাকে। উনি সবসময় বলে কি আমি শেষ করে দেবো, আমি দেখতে কুমার, তুমি দেখতে সুন্দর, এইভাবে বলে অশান্তি মদ খেয়ে আসবে আর এইভাবে অত্যাচার করে আমাকে। কতদিন হলো বিয়ে হয়েছিল? বিয়ে হওয়া বলতে ওনার সঙ্গে আমার 2টো বিয়ে। ওনার সঙ্গে আমি 10 বছর ঘর করছি। এর আগে আপনার কোথায় বিয়ে হয়েছিল? এর আগে আমার গাংনাপুর বিয়ে হয়েছিল। সেখানে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে গেছে ওনার। আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল, তখন ওই পক্ষেরই বাচ্চা কাচ্চা আমার, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। এ মেনেও নিয়েছিল। আমার এই আগে পরে পক্ষ শাশুড়ি শ্বশুর সব ওরা জেনে শুনেই আমাকে করেছে। তারপরেও এরা সবাই ঝামেলা করে। এই পক্ষে এইখানে বিয়ে হওয়ার পর বাচ্চা হয়েছে? না, এই পক্ষে মানে যত আপনার মেয়েটে সব আগের পক্ষে? মেয়ে ছেলে আমার সব আগের পক্ষে। ডিভোর্স হয়েছিল আপনাদের? না, ডিভোর্স হয়নি। উনি বিয়ে করেছিল। আমি আগে তো ডিভোর্স কিছু হতো না, সেই বুঝে ডিভোর্স কিছু করে। কতদিন আগে ছাড়াছাড়ি হয়েছে? তা অনেক দিন আগে, বলতে পারবো না। আমার এখন মেয়ের তো বড় মেয়ের আমার 20 বছর 21 বছর হচ্ছে। মেয়ের বয়স তখন কত ছিল যখন আপনার ছাড়াছাড়ি? মেয়ের বছর 7 এরকম। 7 বছর? হ্যাঁ, ছোট মেয়েটা। আর এনার সাথে ঘর করছেন কত বছর? বড় মেয়েটার 5 বছর, 10 বছর হয়ে যাচ্ছে। এনার সাথে 10 বছর ঘর করছেন? শ্বশুর শাশুড়ি আটকায় নাই যে আপনাকে মারধর করে? না, শ্বশুর শাশুড়ি তো ওই ধরনের। আমার একটা দেওয়ার আছে, উনি অত্যাচার। ননদরা দেওয়াররা নিজেরাই পছন্দ করে করলো, তারপরে অশান্তি আর অশান্তি। এই ভালো হবে, এই ভালো হবে। তাহলে কি আগের বিয়ে মেনে নিতে পারছে না এখন? এরকম আপনার স্বামী এরকম কিছু হয়েছে?
এইটা আপনার এই বর্তমান স্বামী না, আগের না। বিয়ে এরকম কোনো ঘটনা ঘটেছে? না না, উনি জেনে শুনে করেছে, মেনেও নিয়েছে, কিন্তু মেনে নেওয়ার পরেও উনি আমাকে ওই মাঝে মধ্যেই এরকম করছে। কি কারণে আমি সেটা বলতে পারি। আপনার কি শ্বশুর শাশুড়িরা এরকম মদত দিচ্ছে এর সঙ্গে? সে তো দেবে, ছেলেকে হুমকি দিয়ে ছেড়ে চলে আপনার আয়, কার কার নামে অভিযোগ? ছেড়ে চলে আয়। ও দুটো ননদ রয়েছে, আমার একটা দেওর রয়েছে, আর ওই স্বামী রয়েছে। ওই আপনার- 4টে মানুষ আমাকে জ্বালিয়ে বিশ্বাস করে দিচ্ছে। কি নাম আপনার শ্বশুরের? আমার শ্বশুরের নাম হলো সোম সর্দার, শাশুড়ি? শাশুড়ির নাম হলো পাঁচি সর্দার, আচ্ছা, আপনার ননদ ননদ রূপালী সর্দার, কোথায় বাড়ি সব এনাদের? ওনার আর একটা মামুনি সর্দার। কে এটাও ননদ? হ্যাঁ, এটাও ননদ। এদের বাড়ি কোথায়? একটা হলো কৃষ্ণগড়ের ওইদিকে হ্যাঁ। বোরগাছি, আর একটা কোথায় আরো ছোটটা কোথায় বিয়ে করেছে আমি জানি না। আর শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? আর দোগাছি হাজারি কোথায়। আপনি অভিযোগ করছেন কাদের নামে? শাড়ি শ্বশুর। স্বামী আর শ্বশুর? হ্যাঁ, শ্বশুর নেই, আচ্ছা, শাশুড়ি আছে, দেওর আছে। আপনার অভিযোগ কাদের বিষয়ে, কাদের প্রতি অভিযোগ আপনার? তাদের। আমার স্বামী, শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওর। লিখিত অভিযোগ করবেন তাহলে? করবো আমি। কি নাম আপনার? শ্যামলী সর্দার। বাড়ি কোথায়? বাড়ি আমার হলো, প্রথম বাড়ি হলো জালালখালি দোগাছি হাজারিপোতা। আর এখন আর কোথায় থাকেন? এখন থাকি আমি আটপাড়া 55 তলা। কত বছর ধরে আছেন এখানে? এখানে 4 বছর ধরে আছি আমি। এর আগে দোগাছি থাকতে? হ্যাঁ, এর আগে দোগাছি থাকতাম। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।